অন্তুর বরযাত্রী আসলেই খুব বেশি নয়। হুমায়ুন পাটোয়ারি, হামজা, পার্টির বিশিষ্ট কিছু ছেলেরা ছাড়া আর কেউ আসেনি। জয়ের পরনে সাদা শেরওয়ানি, মাথাটা খালি, পাগড়ি নিয়ে পিছে পিছে ঘুরছে রাহাত। খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হলো। অন্তু এক ফোঁটা কাঁদল না। অন্তিক বোনের হাতটা চেপে ধরে গেট অবধি নিয়ে যায়। রাবেয়া দূরে দরজার চৌখাট ধরে দাঁড়িয়েছিলেন। ঝরঝর করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে। অন্তু এগিয়ে গিয়ে বলে, আম্মা, বিদায় দাও। নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই। বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতায় ভিজিয়ে ফেলতে চাই হাত দুটো। সেই অভিজ্ঞতা সামলে নেওয়ার দোয়া করো। আমি আসব তোমায় দেখতে। খবরদার, ওই পাপের ইট বালুতে গড়া দালানে তোমার পা ফেলো না আম্মা। আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক। তোমরা পা নোংরা করতে যেও না। দেশের পরিস্থিতি ভালো না, আর না মানুষ। সমাজ ময়লা হয়ে গেছে। তোমরা সরল মানুষ, কোনো রকম বেঁচে থাকলেই অনেক। রাবেয়া হু হু করে কাঁদেন। অন্তু বড় হয়ে গেছে। ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেওয়া অন্তু কিছু বিষমাখা অভিজ্ঞতার আয়োজনে আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছে। অন্তিক ফিসফিস করে বলে, যতদিন ছিলি কথা হয়নি বহু বছর। আজ বহুত কথা টের পাচ্ছি ভিতরে, বলার সুযোগ নেই। বহুদিন রাতে ঘুমাইনি, চোখ দুটো খুব জ্বলছে। তোর চোখ জ্বলছে না? অন্তু শান্ত গলায় বলল, জ্বলছে না। আম্মার খেয়াল রাখিস। ভাবি আর তোর বাচ্চার হাল ধর। হতাশা হলো দুর্বলদের দেহে লেগে থাকা জীবাণু, যা তোকে গ্রাস করেছে। হতাশা ঝেড়ে একবার জিতে ফেরার মতো করে গা ঝাড়া দে। দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে। যা করেছিস সেই কাল বেরিয়ে এসেছিস। আমিও তো জীবনে কত কিছু করেছি, পর্দাও করেছি। আজ এই বিয়ের সাজে মানুষ দেখছে। এখন কি সেই অতীতের বোরকা পড়া অন্তুকে ভেবে কাঁদব? নতুন করে শুরু কর। আম্মার তোকে প্রয়োজন, ভাবির তোকে প্রয়োজন, তোর বাচ্চার তোকে প্রয়োজন। অন্তুর স্বর হালকা কাঁপল পর্দার কথা বলতে গিয়ে। অন্তিক কাতর স্বরে জিজ্ঞেস করল, আর তোর? তোর প্রয়োজন নেই আমাকে? অন্তু নিষ্পৃহ গলায় বলল, আমাকে খুব প্রয়োজন। এছাড়া আশপাশে প্রয়োজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাতত।